বাংলাদেশ সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি একটি ফেসবুক পোস্টে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন। তিনি সতর্ক করেছেন ফ্যাসিবাদের পুনর্জীবন এবং পুরনো শাসন ব্যবস্থার ক্ষতিকর প্রভাব সম্পর্কে। আজকের প্রতিবেদনে থাকছে এর বিশ্লেষণ। মাহফুজ আলম তার পোস্টে উল্লেখ করেছেন, ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে। পুরনো অর্থনৈতিক ও কালচারাল শাসন ব্যবস্থা নতুন করে প্রভাব বিস্তার করছে। এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বিশেষভাবে জুলাইয়ের চেতনার উপর গুরুত্ব দিয়েছেন এবং সতর্ক করেছেন যে ৫ আগস্টের ঘটনায় অংশগ্রহণকারী অনেকেই এই চেতনাকে ধারণ করেননি। এতে রাজনৈতিক ও আদর্শিক বিভাজন সৃষ্টি হয়েছে। মাহফুজ আলম সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন যে সরকার অর্থনৈতিক সংকট মোকাবেলা করেছে এবং আন্তর্জাতিক আগ্রাসী নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে সব প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। তিনি দাবি করেছেন, কিছু শক্তি দেশের সম্ভাবনাকে নষ্ট করছে। এগুলো আদর্শিক এবং বিদেশি প্রভাব দ্বারা পরিচালিত। তিনি প্রশ্ন তুলেছেন, এই শক্তিগুলো তাদের কর্মকাণ্ডের জবাব কোথায় দেবে। শেষে মাহফুজ আলম দেশপ্রেমিকদের মিত্র জড়ো করার এবং শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। তার মতে এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফুজ আলমের এই পোস্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতার সামনে দাঁড় করায়। ফ্যাসিবাদের পুনর্জীবন এবং পুরনো শক্তির সক্রিয়তা আমাদের রাজনীতি ও সমাজকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। আমাদের এখন প্রশ্ন করতে হবে, এই সংকট মোকাবেলা করতে আমরা কতটা প্রস্তুত। আপনার মতামত আমাদের জানান, মন্তব্য করে বলুন কিভাবে এই পরিস্থিতির সমাধান করা যেতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।